বাসা থেকে বেরোলে যেমন আপনার এখন মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি, কোনো একটা মানুষ মানে পকেটে মানি ব্যাগ নিয়ে বেরোতে ভয় পায় বাসায় থেকে বাইরে। রিক্সা ভাড়া কত লাগবে যে 50-50-100 টাকা, ঠিক 100 টাকা পকেটে নিয়ে বাসা থেকে বেরোয় না। আরো বেশি দেশের ভিতরে যারা আছে স্কলার তাদেরকে ওনার উপদেষ্টা বানায়, উপদেষ্টা সাইজটা বানানো, 100 উপদেষ্টা বানাও, কিছু ইকোনমিক্স, কিছু পলিটিক্স, কিছু সোশ্যাল, কিছু মার্কেটিং, কিছু সিন্ডিকেট ব্রেকার। ফারুকে নিয়ে আসে কোন দুঃখে? ফারুক হচ্ছে একটা গাঞ্জাখোর, অন দা রেকর্ড গাঞ্জাখোর, লোকে বলতে আমার কথা না। এখন ফারুকি হয়তো আমার কাছে আপনার কাছে গাঞ্জাখোর, কিন্তু ফারুকিকে গাঞ্জাখোর মনে করে তো নেয় নাই ওনাকে, তাকে তো উপযুক্ত মনে করে না। 100টা নাও তুমি। এখন হলো যে এইটা তো প্রশ্ন তো উঠবেই, যাকেই নিবে তারা নিয়ে পড়ে যায়। একদম বিড়ি কোম্পানি নিয়ে আসছে, বিড়ি কোম্পানিটা নিয়ে আসতে নিশ্চয়ই তাকে উপযুক্ত মনে করেন। ওনার সম্পর্কে আমার আপত্তি নাই, ওনার সম্পর্ক উনি যেই হোক না কেন, হি ইজ এ বিজনেসম্যান। আপনার কাছে আপনার আপত্তি নাই, আবার আরো কোন আপত্তি আছে? কারণ কই যাব সবার যে টানবো কেন? ফারুক ইজ এ নোন, মানে কি ফারুকের আপনার আপত্তি আছে। আবার আমি বেশ কিছু লোকের দেখছি তারা সমর্থন করছে। আমি কি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাও, তুমি ঢাকা ইউনিভার্সিটি যাও, তুমি বুয়েটে যাও, যে ব্রিং 100 স্কলার and then put them as বিদেশে যাইতে হবে, দেশের ভিতরে 100 স্কলারে তুমি অ্যাডভাইজারিতে দাও, দিয়ে তুমি ওদেরকে দেশটাকে এখন সামলাও না। অ্যাডভাইজারের কথা তো কইলেন, আমি একটা উদাহরণ দেই। এই যে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম, এটা ভয়াবহ অবস্থা, হরিবল অবস্থা আর কি। এটা মধ্যে এটা তো আলোচনার কেউ আমরা করি না। সবকিছুই ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামটার কোনো সমাধান এ পর্যন্ত করতে পারে নাই। গত 15 বছর এই সরকার চেষ্টাই করে নাই। যাই হোক, এখন সেদিনকে আমি দেখলাম নিউজে যে ডুয়েটের থেকে তারা বিশেষজ্ঞ মুখরত তারা সিগন্যাল লাইট তারা লাগাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, সিগন্যাল লাইট। তা এই যদি তাদের মাথার বুদ্ধি হয়ে থাকে যে সিগন্যাল লাইট দিয়ে, সিগন্যাল লাইট অলরেডি ফেল করে গেছে, এইখানে কবে ফেল করে গেছে, আবার নতুন করে সিগন্যাল লাইট লাগায় তারা ট্রাফিক সমস্যার সমাধান করবে। এই হলো ওদের স্ট্যান্ডার্ড বুদ্ধির, মানে তাদের হলো মাপ। তো আপনি এই সমস্ত লোকজন দিয়ে আপনি কি আশা করেন, কি করবেন? সবার আগে কি জানেন, এখন আমার একটা কথা, সমস্ত ওই বুয়েট সবগুলোর মধ্যে এগুলোই পাওয়া যাবে। আমি একটা না ভালো আছে। আমি বলি কি একটা কথা, ইন্ডিয়াকে সবার আগে সত্য ঘোষণা করতে হবে, অফিসিয়ালি ইন্ডিয়াকে অফিসিয়ালি সত্য ঘোষণা করতে হবে। সত্য ঘোষণা করে স্টার্ট ফ্রম দেয়ার। তোমার যে অভাব হয়, দুর্ভিক্ষ হয়, সেটার জন্য মাথায় জোর লাগে। পাকিস্তান করতে পারে, কারণ পাকিস্তানের হাতে নিউক্লিয়ার উইপেন আছে, তাদের আর্মি একটা ব্রিটিশ আর্মির তারা, কাজেই তাদের সেই দেশ যত ছোটই হোক তারা পারে। আমাদের তো সেটা নাই, আমরা পারি না, আমাদেরকে অনেক ম্যানেজ করে চলতে হয়। এটা ঠিক, এটা সব গভর্নমেন্টই সেটা করবে না। পরশুদিন চাল কিনছে ইন্ডিয়ার কাছ থেকে, আমাদের 70 বছর 50 চাল কিনতে হয় ইন্ডিয়ার কাছ থেকে, চালটা আমি উৎপাদন করতে পারি না। তো কি করব এখন? আমার চাল যদি আমার মানুষ বেশি বাইরে যায়, বিএনপি ইম্পোর্ট করতে হবে, আমি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট না করে আমাকে বার্মা থেকে আনতে হবে, চায়না থেকে আনতে হবে। আবার আপনি বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতা বসাবেন যারা এটা ক্রিয়েট করছে। আমার কথা হলো যে আমার তো বসানোর কিছু নাই, আমি আপনি কে বসানোর? আপনি একটা ইলেকশন করে দেবেন, এই ইলেকশনে মানুষ যাকে ভোট দেবে সে আসবে, আমি তাকে মেনে নেব। তারপর আবার টানে নামাবো, আবার নামাবো টানে, যদি সে ভালো কাজ না করে। এইভাবে মানুষ মারতে পারেন না, মানে এইভাবে এখন দেশ তো এটাই হয়ে গেছে। আর না হলে পরে আপনার শেখ হাসিনাকে নিয়ে এসে আবার বসাইতে হবে, আবার 15 বছর চালাও। আমি আবার বলবো, ইকোনমিক সেটেলমেন্ট ইজ দ্য অনলি ওয়ে টু রিকভারি। ইকোনমিক সেটেলমেন্ট আপনাকে বিরাজনীতিকরণ কইরা, সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো বিরাজনীতিকরণ করে 10 বছর কোন ইলেকশন না, রাজনীতি না, 10 বছর an efficient scholar must lead the country like Mahathir. মাহাথিরের ফর্মুলা অ্যাডাপ্ট করো। কেমনে উনি করছে মালয়েশিয়াকে, উনারা শুরু করছে আমার সঙ্গে, সিঙ্গাপুর মালয়েশিয়া। মোহাম্মদ যখন শুরু করছিলেন তখন তার বয়স কত ছিল, আর প্রফেসর যখন শুরু করছেন তখন তার বয়স। ইউনিসের কথা বলতেছি না, it doesn't have to be UNICEF, it could be somebody else, but we need to stabilize this country against Indian hegemony. মানে বটম লাইন হচ্ছে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। কিভাবে আমরা ঠিক করব? ইলেকশন দিয়ে করব না ইলেকশন না দিয়ে করব? এখন যদি আমরা এরা যদি ইলেকশন না দিয়ে সমস্ত ইন্টারন্যাশনাল প্রেসার, সমস্ত চাপ যদি সামাল দিয়ে যদি তারা 10 বছর চালাতে পারে, চালাবে। ইউনুসকে দিয়ে যে করতে হবে তা না, ইউনুস ক্যান বি রিপ্লেসড। ইউনুস ছাড়া আর কে আছে? তাহলে সুপুরে বসাইতে হবে, সুপুর তো আছেই। No, we can না, ওয়াকারুজ্জামান রাইনে বসাইতে হবে, বাসল দিতে হবে। না, there is a way, there is always a তাহলে লোক কই? একমাত্র লোক পাইছিলাম আমরা 19 সালে, এতগুলো লোক পাইনি ওই সময় আমরা। কিন্তু লোক 5 আগস্টের পরে বলেন, একজন দুজনের নাম বলেন। আমি তো জানি না, I don't know who they are, but they know it. Our country have a lot of goods.
রাইট। বিদেশ থেকে নিয়ে যান, যারা হারবার্ডে আছে নিয়ে যান, তাকে বসায় দেন। তো হারবার্ডে একজন নিয়ে তো বসাইছে ওই যে ইয়ারে, কারণ নিয়ে বসাইছে ইলিনয় ইউনিভার্সিটির ইলিনয় মোহাম্মদ আলী রিয়াজ নিয়ে গেছে না সংস্কার কমিশনের জন্য, সংবিধান সংস্কার কমিশনের চিফ করে। আমি এক্স্যাক্টলি ওনার কথা। সে তো কাজ করতেছে, সে কাজ করতেছে নিচে, যেখান থেকে প্রয়োজন নিচে আর কি। যাই হোক, আমরা ই করি, আজকে শেষ করে সাম আপ করি আর কি। সাম আপটা হলো যে ওইটাই বললাম যে ইকোনমিক সেটেলমেন্ট। রাইট, ইকোনমিটা হচ্ছে মেইন। আমাদের মানুষকে রিলিফ দিতে হবে, জিনিসের দাম কমাইতে হবে, ল এন্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে। এরপরে আপনারা ইলেকশন না দিয়ে যদি 10 বছর চালান পারেন, আর যদি দেখেন ইলেকশন দিয়ে পারা যাচ্ছে না, ইলেকশন দেন, এটাই তো শেষ কথা। যদি না পারি, শুড বি চেঞ্জ। রাইট।